কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ১৪ লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের আশ্বাস মিললেও বাস্তবে ফেরেননি একজনও। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। গত বছর রমজানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগেই তাদের মিয়ানমারে ফেরার আশ্বাস দিয়েছিলেন। পাশে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিট ৭১ বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তারিখ সম্বর্ধনা দেন দায়িত্ব আনা বাড়ি ফিরে আসছি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক অনিশ্চয়তায় প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগতি হয়নি। ইউএনএইচসিআর এর হিসেবে শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা থাকলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা ১৪ লাখের কাছাকাছি। গত বছর এতদিনের মাঝে যেবার ডাক্তার সরকার আসলে ভাই আর হয়তো হন দিলাম হইলে ইনশাআল্লাহ আছে মানে দুনিয়ালে মিলিয়ে তোমার আরে আয়ের বছর ঈদ আর কানের মাঝে গড়াই হয়ে আর আলে বেশি খুশি হইলাম, বেশি আশা করছিলাম। আশা হন দিলাম হদ্দুর পর্যন্ত গজিয়াম হলে তাই আর গাঠটি পুষ্কার তো বানি তৈয়ার এখন পর্যন্ত তৈয়ার দেয় আর এখন ঈদের দিন যাইবার জন্য হই তৈয়ার কেন আছে আর কান দিয়ে গেলে ডাক্তার ইনুসাফ দাস আর গত রমজান মাঝে দাসে ওয়াদা করছিল আর হলো সারমান রমজান দাসে বর্মার মাঝে ইচ্ছা করি বলে ওই ওয়াদা দিল তো বেচারা দাসে ফরাই না আমার টাইম লই তুই জান দাসে আয় দাসে এখন মজা হারিবার খানা খানা দাসে হতান্ন দাসে হয়ে গিয়ে দেন দাসে দিল কল্পনা করে এবারে ফাটাইবার বাবতে হারা যদি জেন্দিল্লাহারা আর কেন তুই জুলুম ভাই এরা কি একটু আরা তুই জেন্দিল্লা করি যাওয়া পরে হিন্দিল্লা করি যদি আরারে সরকারের দেড় দইলে আরা যাই দেরি নইলে আরা মগরের খেলা দেয়। প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক সমাধান। তবে ১৪ লাখ রোহিঙ্গার দেশে ফেরার স্বপ্ন এখনও অধরাই রয়ে যায়। অন্তর্বর্তী সরকার নেই, কিন্তু আশাহত হতে চান না রোহিঙ্গারা। তাদের প্রত্যাশা নতুন সরকার তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে, যার ধারাবাহিকতায় নিজ দেশে ফিরবেন বাংলাদেশে বোঝা হয়ে থাকা বিপুল সংখ্যক রোহিঙ্গা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।